বন্ধুরা, বিজি স্পোর্টস বিএনজি চ্যানেলে স্বাগত। টি-20 বিশ্বকাপে ভারতের মহিলা দলের দুরন্ত অভিযান অব্যাহত। পাকিস্তানের পর এবার নেদারল্যান্ডস। প্রতিপক্ষ বদলেছে, কিন্তু বদলায়নি হরমনপ্রীত কৌরদের আগ্রাসী মেজাজ। ব্যাট হাতে ইতিহাস, বল হাতে ধ্বংস, সব মিলিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় বড় জয় তুলে নিল ভারত। এই জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে উইমেন্স ইন ব্লু। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে। প্রথম ওভার থেকেই ডাচ বোলারদের উপর চাপ তৈরি করেন তারা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ভারত পৌঁছে যায় শক্ত ভিতের ওপর। এরপর দুজনে মিলে গড়ে তোলেন 115 রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি। পাকিস্তানের বিরুদ্ধে ফর্মে থাকার পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও স্মৃতি ছিলেন অসাধারণ। মাত্র 47 বলে 74 রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল একের পর এক বাউন্ডারি ও দর্শনীয় শট। মনে হচ্ছিল 100 রান নিশ্চিত, কিন্তু আরও আক্রমণাত্মক খেলতে গিয়ে আউট হয়ে যান স্মৃতি। অন্যদিকে শেফালি ভার্মাও কম নয়। মাত্র 28 বলে 55 রান করে দলের রান তোলার গতি ধরে রাখেন তিনি। ওপেনারদের এই বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে ভারতের স্কোরবোর্ড দ্রুত 200-র দিকে এগোতে থাকে। এই ম্যাচে ভারত শুধু রানই পায়নি, গড়েছে নতুন ইতিহাসও। 20 ওভারে 200 রান তুলে মহিলা টি-20 বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ স্কোর করেছে ভারত। এটাই প্রথমবার যখন ভারতীয় মহিলা দল টি-20 বিশ্বকাপের মঞ্চে 200 রানের গণ্ডি পেরোতে পারল। আরও বড় বিষয় হলো, ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপের ইতিহাসে 200 বেশি রান করল ভারত। মহিলাদের টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ দলগত স্কোরের তালিকাতেও এখন ভারতের নাম উঠে এসেছে তৃতীয় স্থানে। 210 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। ভারতের স্পিন আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি ডাচ ব্যাটারিরা। সবচেয়ে সফল ছিলেন শ্রীচরণী। 4 ওভারে মাত্র 19 রান দিয়ে তুলে নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। শেফালি ভার্মাও বল হাতে চমক দেখান। তিনি 3টি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেন। দীপ্তি শর্মাও 1টি উইকেট নিয়ে বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ 28 রান করেন অধিনায়ক ডি লিট, কিন্তু তা দলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ভারতের বোলিংয়ের সামনে ডাচ বোলিং লাইন আপ পুরোপুরি ভেঙে পড়ে। তবে বড় জয়ের মঞ্চেও ভারতীয় শিবিরে রয়েছে কিছুটা চিন্তার কারণ। তারকা স্পিনার শ্রেয়স পাটিল নিজের প্রথম বল করার পরই পায়ে চোট পান। ব্যথায় কাতর হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা। তবে সব দুশ্চিন্তা সরিয়ে ভারতীয় শিবিরে উৎসবের আবহ। টানা 2 দাপুটে জয়, ইতিহাস গড়া ব্যাটিং এবং দুর্দান্ত বোলিং, সব মিলিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলেছেন হরমনপ্রীত কৌর ও তার দল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।